যুব শক্তি বা যুব সাথী প্রকল্প নিয়ে কিন্তু বড় আলোচনা চলছে আজকে। কারণ আজকে হচ্ছে বাজেট পরিকল্পনা। বাজেট পরিকল্পনায় যুব শক্তির সাথে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেটা আগে ছিল যুব সাথী, সেটা বাংলায় যুব শক্তি করা হয়েছে। যেটা ওয়েবসাইট এখনো স্থগিত করা হয়েছে। ওয়েবসাইটে কোনো নিয়ম চেঞ্জ হয়নি এবং ওয়েবসাইট কোনো কানেকশন করা হয়নি। কিন্তু এর মাঝে একটা নোটিফিকেশন চালু হয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। এই ওয়েবসাইট হলো বাংলা যুবসাথী বা যুবশক্তির ওয়েবসাইট, যেখানে ১,৫০০ টাকা করে দেওয়া হতো। ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে এবং পরে আর দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশনের ডাউনলোড গাইডলাইন, অনলাইন অ্যাপ্লিকেশন এই সমস্ত যখন ক্লিক করবেন, এখানে ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ এর পর্যন্ত কিন্তু আর আবেদন চলেনি। যারা টাকা পেয়েছো তারা আবার টাকা পাবে ৩,০০০ টাকা করে। এখানে কি বলেছে অ্যাপ্লিকেশনে, যে যুবশক্তি ভরসা কার্ডের জন্য ৩,০০০ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আনএমপ্লয়েড, মানে যারা চাকরি করে না তাদের জন্য দেওয়া হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে যে যুবশক্তি ভরসা কার্ড একটা ওয়েলফেয়ার এন্টিটি দিস ওয়েডলি ডিসকাস ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট স্কিম আনএমপ্লয়েডদের জন্য বা ইউথের জন্য, যেখানে ওয়েস্ট বেঙ্গলে চালু করছে। অ্যাকর্ডিংলি ভেরিয়াস রিপোর্ট এলিজিবল আনএমপ্লয়েড ইয়াং ম্যান অ্যান্ড ওমেন মে রিসিভ ৩,০০০ টাকা পার মান্থ, 3,000 পার মান্থ দেওয়া হবে। বলা হয়েছে ইম্পর্টেন্ট নোট দ্যাট অফিসিয়াল গভর্নমেন্ট নোটিফিকেশন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর দ্য স্কিম হ্যাভ নট বিন রিলিজ, মানে এখনো কিন্তু রিলিজ করা হয়নি। বলেছে যে অ্যাপ্লিকেন্ট শুড উইথ ফর অ্যান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বিফোর অ্যাপ্লাইং শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন আনঅফিসিয়াল ওয়েবসাইট। যদি কোনো আনঅফিসিয়াল ওয়েবসাইট বেরোয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে না বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই হোয়াট ইজ দ্য যুবশক্তি ভরসা কার্ড। এখানে বলা হয়েছে যা দ্য যুবশক্তি ভরসা কার্ড এ প্রপোজ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম aimed providing financial support to unemployment youth so that they can manage their expensive while preparing for jobs, skill development programs and vocational training। এখানে বলা হয়েছে যে এই যে ৩,০০০ টাকা দেওয়া হবে সেটা শুধুমাত্র নিজের পড়াশোনার জন্য দেওয়া হবে এবং আপনি যে সমস্ত জবের চাকরির জন্য যাতায়াত করবেন তার জন্য দেওয়া হবে এবং ভোকেশনাল ট্রেনিং এর জন্য দেওয়া হবে। এটা হলো ভোকেশনাল ট্রেনিং, পরবর্তীকালে এড করা হয়েছে, যেটা আগে ছিল না। যেহেতু এখন দেওয়া হবে ৩,০০০ টাকা। প্রপোজ বেনিফিট, কি বেনিফিট দেওয়া হবে? ৩,০০০ টাকা বেনিফিট। শুধুমাত্র ৩,০০০ টাকা বেনিফিট দিলেই চলবে না, আরো কিছু রয়েছে। এখানে ইকোনমিক সাপোর্ট দেওয়া হবে আনএমপ্লয়েড ইউথের জন্য এবং হেল্প উইথ এক্সপেন্স রিলেটেড জব প্রিপারেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট। প্রিপারেশনের জন্য, জব প্রিপারেশনের জন্য এখানে তাদের অর্থ দেওয়া হবে, আরো বেশিও দিতে পারে। পসিবিলিটি অফ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বেনিফিশিয়ারিজ ব্যাংক অ্যাকাউন্ট। আগে যেটা দেওয়া হতো এনএফটির মাধ্যমে দেওয়া হতো, এখন দেওয়া হবে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যখন লাস্টে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের ডাইরেক্ট বেনিফিটের মাধ্যমে টাকা ঢুকেছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যারা অ্যাপ্লাই করবেন এবং ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? একদম মাস্ট বি আনএমপ্লয়েড, মানে যারা চাকরি করে না, একদম রোজগার করে না তাদের জন্যই এই বিষয়টা। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে, যেরকম মাধ্যমিক পাস, মাধ্যমিক পাসের নিচে কিন্তু আবেদন করা যাবে না। এবং আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেহেতু ডিবিটির মাধ্যমে টাকাটা ঢুকবে তার জন্য আধার লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে কি থাকতে হবে, কি ডকুমেন্ট থাকতে হবে? আধার কার্ড, ভোটার কার্ড, রেসিডেন্ট প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজের, তারপরে পাসপোর্ট সাইজের ছবি, অ্যাক্টিভ মোবাইল নাম্বার। এবং এখানে আরো বলা হয়েছে যে পোর্টাল আছে, যেটা যুব শক্তি ভরসা কার্ড অ্যাপ্লাই পোর্টাল। তো এইটা হলো পোর্টাল। এই পোর্টাল থেকে কিন্তু বলা হচ্ছে আধার নাম্বার এবং এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু আপলোড করে, ডকুমেন্ট আপলোড করে আবেদন করতে হবে এবং একটা রেফারেন্স নাম্বার পাবে, সেটা তোমাদের কাছে রেখে দিতে হবে। এবার দেখো, যারা অনলাইনে কিন্তু এই ওয়েবসাইটে আবেদন করেছিলে তখনকার সময় তাদের কিন্তু টাকা ঢুকেছে এবং যারা অফলাইনে আবেদন করছে তাদের কিন্তু একটা টাকাও ঢোকেনি। তো হতে পারে আবার আবেদন করে দিতে বলে। ঠিক আছে? আবেদন করে দিতে বললে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আবেদন করতে হবে। এবং সাথে আরেকটা বিষয় যেটা হলো তোমাদের জানতে হবে, আরেকটা বিষয়, এমপ্লয়মেন্ট ব্যাংকটা যেটা আছে, এমপ্লয়মেন্ট ব্যাংক, এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এক্সচেঞ্জের কার্ডের জন্য। ঠিক আছে? তাছাড়া কিন্তু অনেক কিছু পাবে না। সেই ক্ষেত্রে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কিন্তু আবেদন করতেই হবে। ঠিক আছে? এটাও কিন্তু এই বাংলা যুব শক্তির আন্ডারেই পড়ছে। মানে এই কার্ডটাও থাকতে হবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে এবং আনএমপ্লয়েড, মানে যারা চাকরি করে না, ঠিক আছে, তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই রয়েছে সরকারি স্টেটমেন্ট। তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে
এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। যেটা আগে ছিল শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যেত, এখন এমপ্লয়মেন্টের এক্সচেঞ্জের কার্ড থাকতে হবে। তারপর কিন্তু বাংলা যুব সাথীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ।